পশ্চিমবঙ্গে ১লা আগস্ট থেকে জনগণনা শুরু হচ্ছে। তো আপনাদের প্রত্যেককেই কিন্তু এই জনগণনা করতে হবে। আপনারা নিজেরাই নিজেদের বাড়িতে বসেই নিজেদের জনগণনা সেলফ এনুমারেশন ফর্ম নিজেরাই পূরণ করতে পারবেন। কিভাবে আপনারা জনগণনার ফর্ম নিজেরাই বাড়িতে বসে পূরণ করবেন, প্রতিটি অপশান বুঝিয়ে বুঝিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখতে ভুলবেন না। সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে চলে আসবেন। গুগলের সার্চ বোতামে এসে আপনি এখানে লিখে দেবেন সেলফ এনুমারেশনের শর্ট ফর্ম সেলফ এনুমারেশন SE সেন্সাস SENSUS এই কথাটা গুগলে এসে লিখে দেবেন। তো যখনই লিখবেন প্রথমেই দেখবেন সেলফ এনুমারেশন SE এই ধরনের একটি ওয়েবসাইট এখানে আপনাকে দেখাচ্ছে। এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে এবং এখান থেকেই কিন্তু আপনাদেরকে জনগণনার যে সেলফ এনুমারেশন ফর্ম সেটা কিন্তু পূরণ করতে হবে। এবার প্রথমে কাজ হবে স্টেট, এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করা। তো আপনি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনাকে যেই ধরনের কোড দেখাবে, বড় হাতের ছোট হাতের সংখ্যা মিলে মিশিয়ে যেরকম আপনাকে দেখাবে, সেটি দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে বসাবেন। তারপর ভেরিফাই অ্যান্ড প্রসেসড বোতামে ক্লিক করবেন। আর যদি আপনি এই কোডটা বুঝতে না পারেন, সেক্ষেত্রে এই যে রিফ্রেশ অপশান রয়েছে, রিফ্রেশ অপশানে ক্লিক করলে এই কোডটা পরিবর্তন হয়ে যাবে। তো নতুন যে কোড দেখাবে সেটা এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করবেন। তো আমরা যখনই ক্যাপচা কোড বসিয়ে ভেরিফাই করেছি, আমাদের সামনে এই ধরনের অপশান চলে এসেছে। এখানে সমস্ত তথ্য আপনি একটু পড়ে নিতে পারেন, যে এটা করতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এই সকলে কিন্তু এখানে বলা রয়েছে। এবং করার শেষে আপনাদেরকে কিন্তু একটা SE ID দেওয়া হবে, সেটা আপনার SMS এর মাধ্যমে, ইমেলের মাধ্যমেও কিন্তু দিয়ে দেওয়া হবে এবং স্ক্রিনেও আপনাদেরকে দেখানো হবে, সেটাই বলেছে। তো আমরা এখানে ওকে অপশানে ক্লিক করে নিলাম, দিয়ে আপনাদের সামনে এই ধরনের পেজ খুলে যাবে। এবার এখানে বলেছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, এখানে আপনার পরিবারের যিনি প্রধান তার নামটা এই যে এই এন্টার অপশানে আপনাদেরকে বসাতে হবে। এন্টার দ্য নেম এই অপশানটাই আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির যে আপনার পরিবারের যিনি প্রধান, সেটা আপনার পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যেই প্রধান হোক না কেন তার নামটা লিখতে হবে। তারপর আপনার বাড়ির একটি ফোন নাম্বার এইখানে বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডি, আপনার পরিবারে ইমেল আইডি যদি থেকে থাকে বসাবেন, এটা অপশনাল বলেছে, মানে বাধ্যতামূলক নয়। ইমেল আইডি থাকলে আপনি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর ভেরিফাই অ্যান্ড প্রসেসড অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বারে OTP পাঠানো হয়েছে। আর এখানে হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো আপনি এখান থেকে ভাষা সিলেক্ট করতে পারেন, যে ভাষায় করতে চাইছেন। আমরা বাংলা ভাষায় করতে চাইছি, বাংলা সিলেক্ট করেছি। এবার আপনার ফোনে যে OTPটি পাঠানো হয়েছে সেই OTPটি এখানে বসাতে হবে। তারপর ভেরিফাই OTP অপশানে ক্লিক করতে হবে। তো আমরা যখনই OTP বসিয়ে সাবমিট করে দিয়েছি, আমাদের সামনে এই ধরনের অপশান চলে এসেছে এবং এখানে বেশ কিছু তথ্য কিভাবে আপনাদেরকে পূরণ করতে হবে সেগুলো এখানে বলা রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা এখানে পুশ করে এখানে 1 থেকে 5 পর্যন্ত যে পয়েন্ট বলা রয়েছে এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে প্রতিটা প্রসেসই নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে ওকে অপশান রয়েছে, ওকে অপশানে ক্লিক করে দেবেন। দিয়ে এখানে আপনার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে আপনার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। তারপর জেলা, এখান থেকে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর পিনকোড, এখান থেকে আপনার একটি যে কোনো পিনকোড, আপনার যে পিনকোড হবে পোস্ট অফিসের যে পিনকোড, সেই পিনকোডটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর এবার বলেছে গ্রাম, শহর, এলাকা, তারপর হ্যামলেট বা উল্লেখযোগ্য স্থান, এখানে আপনার গ্রামের নামটা আপনি বসিয়ে দেবেন। দিয়ে এখানে অনুসন্ধান করুন এই অপশানে ক্লিক করবেন। তো আমরা এখানে যখনই গ্রামের নাম বসিয়েছি, এখানে অনেক কিছু সাজেস্ট করছে। আপনার কাছাকাছি কোনো কলেজ বা পাশাপাশি কোনো শহর বা গ্রাম, এগুলো এখানে সাজেস্ট করবে। এখান থেকে আপনার যে গ্রামটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা গ্রাম আমার সিলেক্ট করে নিলাম। দিয়ে এখানে বলেছে স্থানটি শনাক্ত হয়েছে, দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। আপনার গ্রামের নামটা আপনি এখানে সিলেক্ট করেছেন। এবার এখানে আপনার গ্রামের সম্পূর্ণ মানচিত্র চলে এসেছে, মানে ওই গ্রামে কতগুলো ঘর রয়েছে সমস্ত ঘরের স্যাটেলাইট ছবি চলে এসেছে। এবার আপনার যে ঘরটা হবে সেই ঘরটা এখান থেকে কিন্তু আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মানচিত্রের যে লাল রঙের যে চিহ্নটা, এটাকে স্থানান্তরিত করতে হবে। যখন আমরা এখানে সিলেক্ট করে সরিয়ে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এটা এই যে মাঝখানে হলুদ রঙের যে গোল সার্কেল, এটা কিন্তু সরে সরে যাচ্ছে। তো আপনার যে ঘরটি হবে সেই ঘরের উপরে নিয়ে গিয়ে এটাকে ছেড়ে দিতে হবে।
তো আমরা এখানে ধরুন আপনার যে ঘরটা হবে এটা হচ্ছে আপনার ঘর, এই যে রাস্তার ধারে এটা হচ্ছে আপনার ঘর। আমরা এখানে এসে এই হলুদ দাগটাকে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে লাল রঙের মার্ক হয়ে গেছে। এবার এটি যে আপনার বাসস্থান এটা আপনি অক্ষাংশ দ্রাঘিমাংশ এখানে দেখিয়ে দেবে এবং আপনি এখানে এটা সিলেক্ট করে নিলেন যে এটাই হচ্ছে আপনার বাড়ি। এখানে দেখুন অবস্থান নিশ্চিত করুন, এখানে ক্লিক করতে হবে। আপনার বাড়ির অক্ষাংশ দ্রাঘিমাংশ সিলেক্ট হয়ে গেল। এবার বলেছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনাকে হ্যাঁ না না দুটো অপশান আসবে, এখানে আপনাকে হ্যাঁতে ক্লিক করতে হবে। এবার আমাদের কিন্তু যে মেন জনগণনার প্রশ্ন উত্তর পর্ব সেটা কিন্তু শুরু হলো। এখান থেকে এবার প্রশ্ন উত্তর আপনাদেরকে দিতে হবে। তো প্রথমে কি প্রশ্ন করা হচ্ছে, সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত হয়। সেন্সাস গৃহের মেঝের উপাদান, প্রধান উপাদান লিখুন। তো আপনার যে বাড়ি, সেই বাড়ির যে মেঝে, সেই মেঝেটা কি দিয়ে তৈরি? মেঝেটা মাটি না কাঠ বাঁশ না পোড়া ইট পাথর সিমেন্ট মোজাইক মেঝের টালি না অন্যান্য? আপনার যে মেঝেটা যেটা দিয়ে তৈরি, আমাদের ধরুন মেঝে সিমেন্ট দিয়ে তৈরি, আমরা সিমেন্ট করলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে। তারপর বলেছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি? মানে আপনার যে বাড়ি তার যে দেওয়াল, সেই দেওয়ালটা কি দিয়ে তৈরি? ঘাস খড় বাঁশ ইত্যাদি, প্লাস্টিক পলিথিন, মাটি কাঁচা ইট বা কাঠ, গাঁথনি না পাথর, গাঁথনি করা পাথর না জিআই মেটাল, অ্যাসবেস্টোসিড না পোড়া ইট, কংক্রিট না অন্যান্য? যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে। ধরুন আমাদের যে গাঁথনি সেটা হচ্ছে ইটের তৈরি, তো আমরা এখানে এই যে পোড়া ইট সিলেক্ট করে নিলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে সিলেক্ট করবেন। তারপর বলেছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। আপনার যে বাড়ির ছাদ সেটা কী দিয়ে তৈরি? ঘাস খড় বাঁশ কাঠ মাটি ইত্যাদি, প্লাস্টিক পলিথিন হাতে তৈরি টালি মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট পাথর স্লেট পাথর জিআই মেটাল অ্যাসবেস্টস শিট, কংক্রিট না অন্যান্য? তো আমাদের ক্ষেত্রে কংক্রিটের হবে, কংক্রিট করলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর বলছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কেমন? আপনার বাড়িটা কেমন অবস্থায় রয়েছে, ভালো বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত? যেটা হবে যদি ক্ষতিগ্রস্ত মানে ভেঙে চুরে গেছে তাহলে ক্ষতিগ্রস্ত করবেন, যদি ভালো অবস্থায় থাকে ভালো করবেন, আর যদি বাসযোগ্য হয় তাহলে বাসযোগ্য করবেন। ঠিক আছে, তো আমরা এখানে বাসযোগ্যটাই করে দিলাম। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করলাম, দিয়ে এখানে হ্যাঁ অপশানে ক্লিক করব। এবার বলছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কতজন বসবাস করে আপনাদের ফ্যামিলিতে, সেই সদস্যদের মোট সংখ্যাটা লিখতে হবে। 3 জন না 4 জন না কতজন বসবাস করে? ধরুন আমাদের ফ্যামিলিতে 2 জন বসবাস করে, আমরা 2 লিখে দিলাম। তারপর পরিবারের প্রধানের নাম অটোমেটিক এখানে চলে আসবে, আপনি ফর্ম পূরণের প্রথমেই যে নাম দিয়েছিলেন সেটা চলে আসবে। তো এখানে দেখুন নির্বাচিত ভাষা, মানে আমরা যেহেতু বাংলা ভাষায় ফর্ম ফিল আপ করছি, আমাদেরকে এখানে পরিবারের প্রধানের যে নাম সেটা বাংলা ভাষাতে লিখতে হবে। উপরে ইংরাজিতে চলে এসেছে নামটা, এবার পরিবারের প্রধানের নাম আমরা যেহেতু নির্বাচিত ভাষা ব্যাকেটে বলেছে, মানে আমরা যখন সেন্সাসটা শুরু করেছিলাম সেখানে ভাষা বাংলা ভাষা সিলেক্ট করেছিলাম। তো এবার এখানে দেখুন বাংলাতে যে পরিবারের প্রধানের নাম সেই নামটা লিখতে হবে। এখানে ডান দিকে দেখুন কিবোর্ডে ক্লিক করলেও এখানে বাংলা যে কিবোর্ড চলে এসেছে, এখান থেকে আমরা বাংলা নাম পরিবারের প্রধানের লিখে দেব। ঠিক আছে, লিখা হয়ে গেলে এখানে যে সম্পূর্ণ হয়েছে এখানে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু এখানে বাংলা নামটা চলে আসবে। তারপর বলেছে পরিবারের প্রধানের লিঙ্গ কী? তো পরিবারের প্রধান যিনি, তিনি পুরুষ না মহিলা না রূপান্তরকারী ব্যক্তি? যিনি হবেন, যদি পুরুষ হয়ে থাকে প্রধান তাহলে পুরুষ করবেন, মহিলা হলে মহিলা করবেন। তারপর পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত না তপশিলি উপজাতিভুক্ত না অন্যান্য কিনা? আপনার পরিবারের যিনি প্রধান যার নাম আপনি দিয়েছেন তিনি কোন কাস্টের, এসসি এসটি না অন্যান্য? তো যদি এসসি এসটি হয় মানে এসসি কাস্ট হলে তপশিলি জাতি এটাতে ঠিক দিতে হবে, আর যদি এসটি হয় তাহলে তপশিলি উপজাতিতে সিলেক্ট করতে হবে, আর যদি ওবিসি বা জেনারেল কাস্টের হয় তাহলে এই অন্যান্য অপশানে সিলেক্ট করতে হবে। তারপর এই গৃহের মালিকানার বিবরণ, তো এই যে বাড়িটির আপনি জনগণনা করছেন সেই বাড়িটি কার, মানে কে মালিক? তো যিনি পরিবারের প্রধান তিনি যদি মালিক হয়ে থাকেন বাড়িটির তাহলে নিজেই সিলেক্ট করবেন। ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, মানে আপনি যেটির জনগণনা করছেন সেটি বর্তমানে ভাড়া বাড়ি, কিন্তু আপনার অন্য জায়গায় আপনার নিজের বাড়ি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করতে হবে। 3 নম্বর বলেছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, মানে আপনি আপনার হচ্ছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই,
মানে আপনি এখন ভাড়া বাড়িতে থাকছেন কিন্তু অন্য জায়গায় কোথাও আপনার নিজস্ব কোনো বাড়ি নেই, সেক্ষেত্রে আপনাকে 3 নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে আপনাকে অন্যান্য সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে নিজের বাড়ি নিজের সিলেক্ট করলাম। তারপর বসবাসযোগ্য ঘরের সংখ্যা, কতগুলি ঘর রয়েছে আপনার বাড়িতে বসবাস করার জন্য, তো ঘরের সংখ্যাটা এখানে লিখে দেবেন। আমরা 2 লিখে দিলাম। তারপর এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, কতজন বিবাহিত দম্পতি রয়েছে, মানে স্বামী স্ত্রী কতজন রয়েছে বিবাহিত দম্পতি। তো আমাদের ক্ষেত্রে একজন বিবাহিত দম্পতি রয়েছে, 1 করে দিলাম। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করবেন। এবার বলেছে পরিবারে যে কোনো সুবিধাগুলি উপলব্ধ আছে, যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে জানতে চেয়েছে। পানীয় জলের প্রধান উৎস কী, আপনার পরিবারে যে পানীয় জলটা আপনারা খান সেটার উৎস কী, পরিশ্রুত কলের জল না অপরিশ্রুত কলের জল, না কুয়ো, না হ্যান্ডপাম্প, না টিউবওয়েল, না বোরহোল, ঝর্নার জল, না নদী খাল জলাধার পুকুর হ্রদ, না প্যাক করা না বোতলে কেনা জল খান, না অন্যান্য উৎস, কোথা থেকে আপনারা জলটা পান। তো আমাদের ক্ষেত্রে টিউবওয়েল যদি হয়ে থাকে টিউবওয়েল করবেন, আর যদি অন্যান্য উৎস হয় অন্যান্য উৎস করবেন। অনেক সময় পরিশ্রুত কলের জল সেখান থেকেও আসে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে বোরহোল টিউবওয়েল, আমাদের ক্ষেত্রে বোরহোল টিউবওয়েল হবে, আমরা এটা করে দিলাম। তারপর বলেছে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহাদির মধ্যে না বাড়ির চৌহাদির কাছে না দূরে। তো পানীয় জলের যে উৎস সেটা কোথায় রয়েছে, মানে বাড়ির মধ্যে না বাড়ির কাছাকাছি না বাড়ি থেকে দূরে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আলোর প্রধান উৎস, তো আলো কোথা থেকে আপনি পান, বিদ্যুৎ থেকে আলো পান, না কেরোসিন, না সৌরবিদ্যুৎ, না অন্যান্য তেল, না অন্য কোনো উৎস, না আলোর ব্যবস্থা নেই, যেটা হবে আমাদের ক্ষেত্রে বিদ্যুৎ থেকে বিদ্যুৎ করলাম। শৌচালয়ের উপলব্ধতা, বাড়িতে শৌচালয় আছে কি নেই, যদি হ্যাঁ হয় কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, না অন্য পরিবারের সাথে যৌথভাবে রয়েছে, না সর্বসাধারণের জন্য শৌচালয়। যদি আপনার নিজস্ব শৌচালয় থেকে থাকে আপনার পরিবারের জন্য, তাহলে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য এটাই সিলেক্ট করবেন। আর যদি অনেকগুলি পরিবার মিলে একটা শৌচালয় থেকে থাকে তাহলে এই অন্য পরিবারের সাথে যৌথভাবে এটা ক্লিক করতে হবে। আর সর্বসাধারণের জন্য মানে মানে অনেকজন অনেক পরিবার সেই শৌচালয়টি ব্যবহার করে, তাহলে সর্বসাধারণের জন্য শৌচালয় এটা করতে হবে। আর যদি বাড়িতে শৌচালয় না থাকে তাহলে এই না অপশানটাই সিলেক্ট করে এই যে খোলা জায়গায় এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে শৌচালয় রয়েছে, আমরা হ্যাঁতে করলাম। তারপর শৌচালয়ের ধরন, তো বলছে শৌচালয়টি কী ধরনের, ফ্ল্যাশ, পোর ফ্ল্যাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত, অর্থাৎ নলবাহিত, পয়ঃ প্রণালী, সেপটিক ট্যাঙ্ক, না অন্যান্য পায়খানা, কী ধরনের আপনার যে টয়লেটটা রয়েছে সেটা কী ধরনের। তো আমাদের ক্ষেত্রে নলবাহিত হবে, যদি নলবাহিত হয় নলবাহিত করবেন, আর যদি সেপটিক ট্যাঙ্ক থাকে নিচে বসানো সেপটিক ট্যাঙ্ক তাহলে সেপটিক ট্যাঙ্ক যুক্ত করবেন। আপনার ক্ষেত্রে যে ধরনের শৌচালয় হবে সেটা সিলেক্ট করবেন। তারপর বলেছে 2টি কুয়ো, পিঠযুক্ত পায়খানা, বলে ঢাকনা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, না ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা। আপনার ক্ষেত্রে যে ধরনের রয়েছে টয়লেট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর বলেছে এখানে যে একটি কুয়ো বা পিঠযুক্ত পায়খানা, যদি একটি কুয়ো বা পিঠযুক্ত পায়খানা হয় মানে তাহলে ঢাকনা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থাযুক্ত উন্নত মানের কুয়ো পায়খানা, না ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা, যেটা হবে সিলেক্ট করতে হবে। তারপর বলেছে খাটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত না পশু দ্বারা বাহিত। আপনার ক্ষেত্রে যদি খাটা এটা হয় তাহলে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আর খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, যদি এটা হয় এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে 1 2 3 4 5 এর মধ্যে যতগুলি পয়েন্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। আপনার ক্ষেত্রে যেটা হবে, আমাদের ক্ষেত্রে সেপটিক ট্যাঙ্ক যেটা রয়েছে এটা হবে, আমরা এটা করে দিলাম। বাকি দেখুন এখানে এতদূর পর্যন্ত কোনো কিছু আপনাকে আর পূরণ করতে হবে না। এবার চলে আসুন বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকার নর্দমা না খোলা নর্দমা, না কোনো নর্দমা নেই। মানে জল নিকাশির যে বর্জ্য জল যে নিকাশি হয়ে যাবে, মানে বাড়ির যে আবর্জনার জলগুলো আর নিকাশি হয়ে যাবে, সেটা কার সাথে যুক্ত রয়েছে, নর্দমার সঙ্গে কোনো যুক্ত রয়েছে, ঢাকা নর্দমা না খোলা নর্দমা, না কোনো নর্দমা নেই। তো আমাদের ক্ষেত্রে নেই করে দিলাম। তারপর বাড়ির চৌহাদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, বাড়িতে স্নানের ব্যবস্থা আছে কিনা, স্নানের ঘর আলাদাভাবে আছে কিনা, যদি হ্যাঁ হয় স্নানের ঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, না যদি না থাকে তাহলে না করবেন। যদি হ্যাঁ থাকে তাহলে এই দুটোর মধ্যে সিলেক্ট করতে হবে, আর না থাকলে না করবেন। তারপর বলছে রান্নাঘর ও এলপিজি পিএনজি এর সংযোগ আছে কিনা। রান্নাঘরে রান্না হয়, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না,
খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয় বা রান্না হয় না, এই 4টার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের ক্ষেত্রে কোনটা হবে, রান্নাঘরে রান্না হয়, এলপিজি পিএনজি এর সংযোগ রয়েছে, মানে গ্যাসের সংযোগ রয়েছে, এটা আমরা সিলেক্ট করে দিলাম। আর যদি গ্যাসের সংযোগ না থাকে তাহলে এটা সিলেক্ট করতে হতো। আর যাদের বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, মানে রান্নার কোনো ঘর নেই আলাদা, বাড়ির কোনো রুমে রান্না করেন, সেক্ষেত্রে আপনাকে এই অপশানটার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। এর মধ্যে থেকে যদি আপনার বাড়িতে গ্যাস থাকে তাহলে গ্যাস সিলেক্ট করবেন, যদি গ্যাস না থাকে এটা সিলেক্ট করবেন। আর খোলা জায়গায় বাড়ির বাইরে যদি রান্না করেন তাহলে আপনাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে, এবং এর মধ্যে থেকে যদি গ্যাস থাকে এই অপশানটা, আর গ্যাস যদি না থাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে। আর যদি রান্না হয় না তাহলে রান্না হয় নাতে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদের রান্নাঘর রয়েছে আর গ্যাস আরে রয়েছে, তাই আমরা এই অপশানটা সিলেক্ট করলাম। তারপর বলে যে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, তো রান্নার জন্য কোন জ্বালানি আপনি ব্যবহার করেন। তো আমাদের ক্ষেত্রে এলপিজি যে গ্যাস, রান্নার গ্যাস, এটা আমরা সিলেক্ট করলাম। আপনাদের ক্ষেত্রে যেটা হবে এই অপশানগুলোর মধ্য থেকে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে সিলেক্ট করবেন, তারপর হ্যাঁ অপশানে সিলেক্ট করবেন। তারপর বলেছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে বলেছে রেডিও ট্রানজিস্টর, আপনার পরিবারে রেডিও বা ট্রানজিস্টর আছে কি নাই। যদি হ্যাঁ হয়, হ্যাঁ এর মধ্যে দেখুন সাধারণ রেডিও সেট, মোবাইল বা স্মার্টফোনে, না অন্য কোনো যন্ত্রের মাধ্যমে। তো মোবাইলেও দেখবেন বা স্মার্টফোনেও দেখবেন রেডিওর কানেকশান থাকে, মানে সেখানে রেডিও শোনা যায়। তো যদি স্মার্টফোনের মাধ্যমে হয় তাহলে স্মার্টফোনে সিলেক্ট করবেন, আর যদি আপনার রেডিওর জন্য আলাদা রেডিও থাকে তাহলে সাধারণ রেডিও সেট করবেন, বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে হলে অন্য কোনো যন্ত্র করবেন। ঠিক আছে, আর যদি রেডিও বা ট্রানজিস্টর না থেকে থাকে নিতান্তই বাড়িতে তাহলে না করে দেবেন। তারপর টেলিভিশন আছে কি নেই, যদি হ্যাঁ করেন তাহলে হ্যাঁ এর মধ্যে 4টা অপশান রয়েছে, এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ বা ডিশ বা কেবল সংযোগ, না অন্যান্য। তো আপনার ফ্যামিলিতে যেটা থাকবে, যদি কেবল থাকে কেবল সংযোগ, যদি বাড়িতে ডিশ টিভি লাগানো থাকে, ডিটিএইচ রিচার্জ করেন তাহলে আপনাকে এই ডিটিএইচ করতে হবে। আর যদি বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা হয় তাহলে প্রথমেরটা সিলেক্ট করতে হবে। আর যদি টেলিভিশন না থাকে নাতে সিলেক্ট করবেন। তারপর ইন্টারনেটের উপলব্ধতা, বাড়িতে ইন্টারনেট উপলব্ধতা আছে কি নেই, হ্যাঁ বা না দুটো অপশান রয়েছে। হ্যাঁ এর মধ্যে আবার 3টা অপশান রয়েছে, বলছে ল্যাপটপে কম্পিউটারে ইন্টারনেট কানেকশান রয়েছে, না মোবাইলে স্মার্টফোনে রয়েছে, না অন্য কোনো মাধ্যমে রয়েছে। তো মোবাইলে স্মার্টফোন যদি থাকে তাতে তো ইন্টারনেট কানেকশান থাকবে, তাহলে যদি মোবাইলের ক্ষেত্রে হয় তাহলে মোবাইল করবেন, আর যদি ল্যাপটপ কম্পিউটার থাকে তাহলে ল্যাপটপ কম্পিউটার করবেন, আর অন্য কোনো মাধ্যম হলে অন্য করবেন। আর যদি ইন্টারনেটের কোনো উপলব্ধতা না থাকে তাহলে না অপশানে সিলেক্ট করবেন। তারপর ল্যাপটপ কম্পিউটার আছে কি নেই, হ্যাঁ না না, যদি থাকে হ্যাঁ, নইলে নাতে ক্লিক করবেন। তারপর টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কি নেই, বলছে হ্যাঁ করলে শুধুমাত্র ল্যান্ডলাইন, যদি শুধুমাত্র ল্যান্ডলাইন থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন। আর যদি ল্যান্ডলাইন না থাকে, যদি শুধুমাত্র মোবাইল ফোন থাকে তাহলে এখানে স্মার্টফোন সিলেক্ট করবেন। ঠিক আছে, আর যদি উভয়ই থাকে, ল্যান্ডলাইন স্মার্টফোন উভয়ই থাকে তাহলে এখানে উভয়ই সিলেক্ট করবেন। আর যদি বাড়িতে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন না থাকে তাহলে না অপশানে সিলেক্ট করবেন। তারপর চলে আসুন সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড আছে কি নেই। তো সাইকেল থাকলে সাইকেল, মোটরসাইকেল, মোপেড, স্কুটার থাকলে এটাতে সিলেক্ট করবেন, দুটোই আছে যদি হয় দুটোই করবেন, কোনোটাই নেই থাকলে কোনোটাই নেই করবেন। তারপর 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান আছে কি নেই, যদি থাকে হ্যাঁ, নইলে নাতে ক্লিক করবেন। তারপর পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত, গমজাত, জোয়ার, বাজরা, ভুট্টাজাত, না অন্যান্য। তো আমাদের ক্ষেত্রে ধানজাত, আমরা ভাত খাই, তো ধানজাত দ্রব্য ক্লিক করলাম। তারপর আপনার ফোন নাম্বারটা এখানে দেওয়া থাকবে। এবার এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে ক্লিক করুন। তারপর এখানে হ্যাঁ অপশানে ক্লিক করুন। তারপর এবার দেখুন প্রিভিউ, আপনি যা যা ফর্ম পূরণ করেছেন সমস্ত অপশানগুলো এখানে যা যা পূরণ করেছেন সব কিছু দেখাবে। আপনি এখানে সমস্ত কিছু মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এবার নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করে দেবেন আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা এসি নাম্বার দিয়ে দেবে। ওই নাম্বারটা আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন বা মোবাইলে SMS, ইমেলেও পাঠিয়ে দেওয়া হবে ওই নাম্বারটা। তো ওই নাম্বারটা আপনার কাজে লাগবে আপনাদের বাড়িতে যখন আধিকারিকরা আসবে সমস্ত কিছু মিলিয়ে দেখার জন্য, যে আপনি যা যা সেলফ এনুমারেশনে ফর্ম পূরণে যা যা দিয়েছেন, বাড়ি থেকে শুরু করে সমস্ত তথ্য সেগুলো মিলিয়ে দেখার জন্য আসবে। তো তাদেরকে কিন্তু সেই নাম্বারটা দিতে হবে, তারা সেই নাম্বারটা দেখবে, দেখে তাদের ডিভাইসে তাদের যে অ্যাপ সেখানে তারা সেই নাম্বারটা বসিয়ে আপনি যা যা পূরণ করেছেন সমস্ত কিছু তারা দেখে মিলিয়ে তারা সেখান থেকে আবার সাবমিট করে দেবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা সেলফ এনুমারেশন ফর্ম বাড়িতে বসেই
জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।